নমো শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাসে শুক্রবারে করুন এই চমৎকারী উপায়। যদি ভগবান শিবের প্রিয় এই শ্রাবণ মাসে এই উপায় সঠিকভাবে করতে পারেন, তবে ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ দারিদ্রতা চিরতরের মতো বিদায় নেবে। এই উপায় আপনাদের একটি চমৎকারী গাছের শিকড় দিয়ে করতে হবে। শ্রাবণ মাসের শুক্রবারে যদি এই গাছের শিকড় এনে সঠিক নিয়ম বিধি মেনে এই উপায় করতে পারেন, তবে আপনাকে কোটিপতি হওয়া থেকে স্বয়ং কালও আটকাতে পারবে না। কিছুদিনের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। আপনার ঘরে যে অর্থ আসবে তা আপনি সঞ্চয় করে রাখতে পারবেন। সেই অর্থ দিন দিন ধরে বাড়তে থাকবে। আপনার 7 পুরুষ বসে খেতে পারবে। সকল অসম্পূর্ণ মনস্কামনা পূরণ হবে। টাকা পয়সা আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। আপনার ঘরে যে টাকা আসবে তা কিন্তু আপনি সঞ্চয় করে রাখতে পারবেন, যদি এই উপায় সঠিকভাবে করতে পারেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে যে গাছের কথা আপনাদের জানাচ্ছি, এই গাছ সম্পূর্ণরূপে জাগ্রত হয়ে যায়। আর এই প্রত্যেকটা গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবী বিরাজ করেন। যদি এই গাছের শিকড় বাড়িতে আনতে পারেন, তবে ভগবান শিবের সাথে সাথে ধনের দেবী মাতা লক্ষ্মীরও আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন, যার ফলে ধন সুখ আপনার জীবনে আসবেই। যে গাছের কথা আপনাদের জানাচ্ছি, এই গাছটি অমৃতবুটি অর্থাৎ জড়িবুটির সমান। তাই গাছপালাকে কখনো সাধারণ ভেবে ভুল করবেন না। এটা কোনো সাধারণ গাছ নয়। এই গাছটি দেখতে সাধারণ হলেও এর গুণ কিন্তু অসাধারণ। তাই এই গাছটি যদি আপনি আপনার বাড়ির আশেপাশে দেখতে পান, কখনো অবহেলা করবেন না। এই গাছের মধ্যে রয়েছে চমৎকারী ও আয়ুর্বেদিক ধন প্রাপ্তির শক্তিশালী উপায়। এই গাছটির মধ্যে রয়েছে এক অদ্ভুত চমৎকারী শক্তি। বিনা পূজাপাঠেই আপনি সমস্ত ফল পেয়ে যাবেন। এই গাছটির চমৎকারী উপায় যখন আপনি করবেন, তো অবশ্যই জানতে পারবেন আপনাদের জীবনে পরিবর্তন আসছে। বন্ধুরা, আর সেই চমৎকারী গাছটি হলো বেল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই বেল গাছ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। আর আমরা প্রায় সকলে জানি, ভগবান শিব একটি মাত্র বেলপাতাতেই অত্যন্ত প্রসন্ন হয়ে যান। শাস্ত্রে পরিষ্কার বলা রয়েছে, বেলগাছ হলো শ্রীবৃক্ষ। শ্রী শব্দের অর্থ হলো মাতা লক্ষ্মী। এই বেলগাছের পাতায়, ডালে, শিকড়ে দেবী লক্ষ্মীর আধ্যাত্মিক শক্তি রয়েছে। যে ব্যক্তি নিয়মবিধি মেনে শুক্রবার ভগবান শিবের পূজাপাঠ করার পর এই বেলগাছের শিকড় ধারণ করবেন, ভগবান শিবের আশীর্বাদে তার সমস্ত দুঃখ কষ্ট নিমিষে শেষ হয়ে যাবে। বন্ধুরা, শাস্ত্র ও প্রাচীন শাস্ত্রে এই গাছের মধ্যে এমন কিছু দৈবিক শক্তির কথা বলা রয়েছে, যে শক্তির কথা জানলে আপনারা চমকে উঠবেন। একজন সাধারণ মানুষের জীবনকে খুব তাড়াতাড়ি বদলে দিতে পারে এই গাছের শিকড়। যদি কোনো মানুষ শাস্ত্রের নিয়মবিধি মেনে বেল গাছের শিকড় নিজের শরীরে ধারণ করতে পারে, তবে ভগবান শিবের আশীর্বাদে তার জীবনে দুঃখ কষ্ট, রোগ ব্যাধি, গ্রহদোষ, অশুভ প্রভাব কেটে যাবে। মনে রাখবেন, আপনার মনে যে অসম্পূর্ণ মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনাও কিন্তু আস্তে আস্তে পূরণ হতে থাকবে। এই শিকড় যদি সঠিকভাবে ধারণ করতে পারেন, তবে আপনি জীবনে
অনেক উপকার পাবেন। বেলগাছের শিকড় কী নিয়মে এবং কোন দিন ধারণ করবেন চলুন জেনে নেওয়া যাক। শাস্ত্রমতে এই অলৌকিক এবং চমৎকারী গাছের শিকড়টি আপনারা এখন চলছে পবিত্র শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের শুক্রবারে অবশ্যই ধারণ করবেন। যদি শ্রাবণ মাসে শুক্রবারে ধারণ করতে না পারেন তবে যে কোনো মাসের সোমবার, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা যে কোনো শুভ দিনে আপনারা কিন্তু এই গাছের শিকড়টি ধারণ করতে পারেন। তবে বন্ধুরা, এখন পবিত্র শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসটি হলো ভগবান শিবের মাস, তাই আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসের শুক্রবারে এই গাছের শিকড়টি ধারণ করার। ভগবান শিবের আশীর্বাদে আপনারা জীবনে অনেক উপকার পাবেন। যেই দিন আপনারা এই গাছের শিকড় ধারণ করবেন, অর্থাৎ যে শুক্রবার দিন আপনারা এই গাছের শিকড় ধারণ করবেন, সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, চলে যাবেন বেলগাছের গোড়ায়। মনে রাখবেন বেলগাছটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকে। তারপর বেলগাছের সামনে দাঁড়িয়ে হাত জোর করে চোখ বন্ধ করে ভগবান শিব ও মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন। তারপর গাছের কাছে অনুমতি নিয়ে নেবেন। আপনার যে মনস্কামনা রয়েছে তা গাছকে জানাবেন। তারপর গাছের পূর্ব বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে এক টুকরো শিকড় তুলে নেবেন। তারপর এই শিকড়টি বাড়িতে এনে ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। শিকড়টির গায়ে একটু সাদা চন্দন লাগিয়ে দেবেন। তারপর এই শিকড়টি একটি লাল পরিষ্কার স্যালু কাপড়ের মধ্যে রেখে ভালো করে বেঁধে নেবেন। তারপর আপনার ঠাকুর ঘরে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গে এই শিকড়টি রেখে দেবেন, না হলে যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে এই শিকড়টি রেখে দেবেন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা আরাধনা করবেন, ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন, 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। মন্ত্র জপ করার পর শিকড়টির মধ্যে দৈবিক শক্তি জাগ্রত হয়ে উঠবে। আর এই জাগ্রত শিকড় যখন আপনি আপনার কাছে রাখবেন, ভগবান শিবের আশীর্বাদে ধীরে ধীরে আপনার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতার অবসান ঘটবে। বন্ধুরা, শিবলিঙ্গ থেকে শিকড়টি তুলে একটি সাদা পরিষ্কার সুতোতে বেঁধে আপনাদের শরীরে অর্থাৎ হাতে, গলায়, কোমরে ধারণ করতে পারেন। যদি আপনি এই শিকড়টি ধারণ করতে একান্তই না পারেন তবে আপনাদের লকারে বা ক্যাশ বাস্কে বা আপনাদের পার্সে রাখতে পারেন। বন্ধুরা, শাস্ত্র বলছে বেলগাছের শিকড় ধারণ করলে বাস্তুদোষ দূর হয়, গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটে। এর ফলে আপনি যে অর্থ উপার্জন করবেন তা দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে বেলগাছের শিকড় ধারণ করলে জীবনে অনেক চমৎকার লাভ পাওয়া যায়। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যারা সামনে খুব ভালো ব্যবহার করে, সামনে ভালো সাজে, কিন্তু পিছনেই তারা আবার আমাদের মারাত্মক ক্ষতি করার চেষ্টা করে। এরা হলো চরম শত্রু। বন্ধুরা, শাস্ত্র বলছে শিবের আশীর্বাদ ধন্য এই বেলগাছের শিকড় যদি ধারণ করতে পারেন সমস্ত গুপ্ত শত্রু পরাস্ত হয়। সেই শত্রু কখনো আপনার কোনো ক্ষতি করবে না, আপনার সামনে সেই শত্রু মাথা নত করবে। এছাড়াও বন্ধুরা, যদি দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ আটকে থাকে, যে কাজে আপনি সফলতা পাচ্ছেন না, এমন অনেক সময় এসে দাঁড়ায় জীবনে কঠোর পরিশ্রম করার পরেও ভাগ্য সঙ্গ দেয় না। যে কোনো কারণে কাজ আপনি করছেন, সেই কাজ শেষ মুহূর্তে এসে সেই কাজে বাধার সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনি কাজ সম্পূর্ণ করতে পারছেন না। বহু দিন ধরে সেই কাজে আপনি অসফল থেকে যাচ্ছেন। তবে বন্ধুরা, এই বেলগাছের শিকড় ধারণ করুন, এই বেলগাছের শিকড় ধারণ করুন, দেখবেন আপনার আটকে থাকা কাজ খুব দ্রুতই আপনি বিনা বাধায় সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, সমাজে মান সম্মান যশ খ্যাতি পেতে, কর্মক্ষেত্রে সফলতা পেতে অবশ্যই আপনারা এই বেলগাছের শিকড় ধারণ করুন।
অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য। এছাড়াও বন্ধুরা, এই বেলগাছের শিকড় ধারণ করলে পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। ঘর ও পরিবারে যদি কোনো কারণ ছাড়াই প্রত্যেক দিন নানান রকম ঝগড়া অশান্তি লেগে থাকে, যদি বাড়িতে আপনি টিকতে না পারেন, তাহলে বাড়ির প্রধান সদস্য এই গাছের শিকড় ধারণ করবেন। দেখবেন আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে, পরিবারে অশান্তি দূর হবে, ঘর হাসি খুশি আনন্দে ভরে উঠবে, পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। বন্ধুরা, এছাড়াও যদি আপনার সন্তানের পড়াশোনায় মনোযোগ বাড়িয়ে তুলতে চান, আপনার সন্তান কি পড়াশোনায় একেবারে মন দিচ্ছে না, পড়াশোনায় চঞ্চল হয়ে যাচ্ছে, তাহলে আপনি কি করবেন? জ্যোতিষশাস্ত্র বলছে এক টুকরো বেলগাছের শিকড় যদি আপনার বাচ্চার গলায় বা হাতে মাদুলির মাধ্যমে ধারণ করাতে পারেন, তবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সেই বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়বে, বুদ্ধি তীক্ষ্ণ হয়ে উঠবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান শিবের এই পরম প্রিয় বেলগাছের শিকড়ে যে অলৌকিক শক্তি রয়েছে, সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সঙ্গে ভগবান শিবের নাম জপ করতে করতে এবং মাতা লক্ষ্মী দেবীকে স্মরণ করতে করতে যদি এই শিকড় ধারণ করতে পারেন, বহু সমস্যার সমাধান আপনারা কিন্তু নিমিষেই করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।